বন্ধুরা, আজকে স্বপ্নের রান্নাঘরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের ভাপা। তো রুই মাছের ভাপা করতে সর্ষে পোস্ত দিয়ে ভাপা। এই যে সর্ষেটা পোস্তটা আমি একটু ভেজে নেব। তোমরা এটা হচ্ছে সাদা সর্ষে, আর এটা নিয়ে নিয়েছি যে কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি আমি এই যে পোস্ত। এটা একটু আমি ভেজে নেব। ভেজা মানে কি একটু গরম করে নেব। এটা দিয়ে আমি এটা ভালোভাবে বেটে নেব। বন্ধুরা, সর্ষেটা পোস্ত আমি সব একটু গরম করে নিয়েছি। এরকম আমি শিলে দিয়ে ভালোভাবে বেটে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা, মাছগুলো আমি আগের থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। সেই বাটিটাতে মাছগুলো সব একে একে তুলে নেব। এতে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম নুন, একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা, একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেবো এই যে সর্ষে পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি এই যে ঝিরি করে কাটা পেঁয়াজের কুচি, দিয়ে দেবো এই যে টমেটো পেস্ট, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা ভালোভাবে মেখে নেবো তেল দিয়ে। দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি ভালোভাবে মেখে নেব। দিয়ে দেবো 3টা কাঁচা লঙ্কা। এটা মাখানো হয়ে গেছে। এরপর একটু পোস্ত বাটা বাটি ধোয়া জলটা এটাতে দিয়ে দেবো। তার সঙ্গে পোস্তর সঙ্গে ভালোভাবে এটা মেখে নিয়েছি। দিয়ে একটু এই হাত ধোয়া জলটা দিয়ে দেবো। জল দিয়ে হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, বসিয়ে দেব। ওই কড়াটাতে আমি জল দেব। এটা আমি সেম একটু ঢাকা দেব, দিয়ে আমি এই জলটার উপরে বসিয়ে দেবো। এই যে এটা আমি এইভাবে বসিয়ে দিয়েছি। এরপর আমি উপরে কড়াটা ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুলেছি ঢাকনটা, খুলে দেখছি যে মাছটা আমার খুব সুন্দর ভাপা হয়ে গেছে। এরপর আমি এটাতে দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো উপর থেকে, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এটা আমি চামচে করে একটু মেখে নেবো। দিয়ে এটা আমি গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এটা আমি এখন নামিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ভাপা কি সুন্দর আমি ভাপিয়ে নিলাম। আর চাইলে তোমরা বাড়িতে এইভাবে করে খেতে পারো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে।